সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা হযরত আয়েশার বিয়ের সময় তার বয়স 6 বছর ছিল কিনা। ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নাস্তিকদেরকে দেখতেছি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গালাগালি করতেছে, ইসলামের অবমাননা করতেছে এবং বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিভাবে 6 বছরের এক বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারে। এ নিয়ে নানান ধরনের ইস্যু তৈরি করতেছে, ইসলামকে গালাগালি করতেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গালাগালি করতেছে। সর্বপ্রথম আমি নাস্তিকদের উদ্দেশ্যে বলবো যে ইসলামের দুটি বড় দল রয়েছে, এক শিয়া এক সুন্নি। আপনারা আহলে সুন্নাতের একটি রিওয়ায়াত দেখে পুরো ইসলামকে গালাগালি করার অধিকার রাখেন না। আপনাদেরকে যদি ইসলাম নিয়ে আলোচনা করতে হয় তো অবশ্যই শিয়া এবং সুন্নি দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আলোচনা করতে হবে। অন্যথায় একটি দলের হাদিস নিয়ে আপনি পুরো ইসলামকে গালাগালি করবেন, আপনারা এটা গ্রহণযোগ্য নয়। তো আহলে সুন্নাতের কিছু হাদিসে এসেছে যেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশার যখন বিয়ে হয় তখন হযরত আয়েশার বয়স ছিল 6 বছর। তো এটি আহলে সুন্নাতের রিওয়ায়াত, কিন্তু এটি শিয়া মতান্তরে সঠিক নয়। এটি শিয়া দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়। এরপরেও আজকে আমি আহলে সুন্নাতের মুকদ্দমা থেকে প্রমাণ করব যে হযরত আয়েশার যে বয়স 6 বছর দেখানো হয়েছে সেটি ভুল। ঠিক আছে। আবু নুয়াইম আহমদ বিন আব্দুল্লাহ মারিফাতি সাহাবা গ্রন্থের খণ্ড নম্বর 6, ইবনে আসাকির আল দামেশক সাহেব তারিখ মদিনা দামেশকের খণ্ড নম্বর 69 পৃষ্ঠা নম্বর 9, ইমাম তাবরানী সাহেব আল মাজমাউল কবির গ্রন্থের খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 74, ইবনে আসির সাহেব উসুদুল গাবা ফি মারিফাতি সাহাবা গ্রন্থের খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 11-তে উল্লেখ করেছেন যে হযরত আসমা বিনতে আবু বকর হযরত আয়েশা থেকে 10 বছরের বড় ছিলেন। অর্থাৎ হযরত আয়েশার বড় বোন হযরত আসমা হযরত আয়েশা থেকে 10 বছরের বড় ছিলেন। হযরত আসমা বিনতে আবু বকরের জন্ম হয় 595 খ্রিস্টাব্দে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা ত্যাগ করেন, অর্থাৎ হিজরত হয় 622 খ্রিস্টাব্দে। আর 622 খ্রিস্টাব্দে হযরত আসমার বয়স ছিল 27 বছর। যেহেতু হযরত আয়েশা নিজের বোন আসমা থেকে 10 বছরের ছোট ছিলেন, সেই হিসেবে হযরত আয়েশার বয়স হিজরতের সময় 17 বছর ছিল। আর বিভিন্ন সূত্রে জানা যায় যে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহার ইন্তেকালের পর এবং হিজরতের কয়েক মাস আগে, অর্থাৎ হযরত আয়েশার বয়স যখন 17 বছর ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এবং 2 বছর পর তাকে নিজের ঘরে তুলেন, তখন তার বয়স 19 বছর ছিল। আহলে সুন্নাতের বিখ্যাত গ্রন্থ আনসাবুল আশরাফের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181-তে উল্লেখিত আছে যে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহার ইন্তেকালের পর এবং হিজরতের কয়েক মাস পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতে জামাকে বিয়ে করেন। এবং আহলে সুন্নাতের আরেকটি বিখ্যাত গ্রন্থ তারিখুল ইসলামের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 236-এ উল্লেখিত আছে যে সাউদা বিনতে জামেকে বিয়ে করার 4 বছর পর হযরত আয়েশাকে বিয়ে করেন। তো হিজরতের 4 বছর পর যদি হযরত আয়েশাকে রাসূলুল্লাহ বিয়ে করে থাকেন তো হিজরতের সময় হযরত আয়েশার বয়স ছিল 17 বছর। তার 4 বছর পর যদি রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন তাহলে তার বয়স হয়ে দাঁড়ায় 21 বছর। আর 2 বছর পর যেহেতু রাসূলুল্লাহ তাকে ঘরে তুলেছেন তো তখন তার বয়স ছিল 23 বছর। আহলে সুন্নাতের ইতিহাসের আলোকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হযরত আয়েশার সর্বনিম্ন বয়স ছিল বিয়ের সময় 17 বছর, সর্বোচ্চ 21 বছর। কোনোভাবে 6 বছর মেনে নেওয়া যায় না। আর বুখারীতে যেখানে হযরত আয়েশার বিয়ের বয়স 6 বছর উল্লেখ করা হয়েছে সে হাদিসের রাবি হচ্ছে হিশামের পিতা। আর আহলে সুন্নাতের 4 বড় ইমামের একজন হযরত ইমামে মালিক এই হিশামের পিতাকে গ্রহণ করেন না এবং মিথ্যাবাদী বলেছেন। তো এখান থেকে বোঝা যায় যে কোনো মতেই এই রাবি রিওয়ায়াতকে গ্রহণ করা যাচ্ছে না। নাস্তিক আসাদ নূর ও তার সহচররা নাস্তিক দাবি করলেও তারা আসলে নাস্তিক না, কারণ আমরা জানি নাস্তিকরা কোনো ধর্মের বিশ্বাসী না, তারা সকল ধর্মের বিরুদ্ধে কাজ করে।
আর আমরা আসাদ নূরকে দেখছি, তার সহচরদেরকে দেখতেছি যে তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেছে। এর থেকে প্রমাণ হয় যে তারা ইসলাম বিদেশি কোনো সংগঠনের সাথে যুক্ত। যাই হোক, নূপুর শর্মার মতো আরো কিছু হিন্দু রয়েছে যারা দাবি করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সী একটি বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। এটা কেমন দেখায়, এটা ভালো না, এটা অমুক, এটা তমুক। আমি বলবো যে রেওয়ায়েত আপনারা নোট করেছেন সে রেওয়ায়েত ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। সে রেওয়ায়েতে যে বয়সের কথা বলা হয়েছে সে বয়সটি আসলে সঠিক নয়। কিন্তু আপনাদের হিন্দুদের মধ্যে দেখা যায় যে আপনাদের ভগবান রাম 6 বছর বয়সী সীতা দেবীকে বিয়ে করেন। আগে আপনারা ভিডিও দেখে নিন, তারপরে আলোচনা করতেছি। है तो तुरंत विवाह की घोषणा कर देनी चाहिए, जबकि उम्र उस समय 6 साल की थी सीता जी की। सीता जी की उम्र कितने साल की थी? 6 साल की। आप कहोगे महाराज क्या बोल रहे हो आप? अरे हम ठीक ही बोल रहे हैं, खराब गलत गड़बड़ बोल रहे हैं क्या? ठीक ही बोल रहे हैं। 6 साल की। हाँ, भगवान राम में और सीता जी में 9 वर्ष का अंतर। 15 वर्ष की अवस्था राम जी की है विवाह के समय, और 6 वर्ष की अवस्था सीता जी की। अच्छा, कितने साल का अंतर हुआ राम जी में और सीता जी में? 9 साल का हुआ कि नहीं? প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে হিন্দুদের এক বড় পণ্ডিত বলেছেন যে রাম যখন 15 বছরের ছিলেন তখন 6 বছর বয়সী সীতা দেবীকে বিয়ে করেন। আমি বলবো নূপুর শর্মাকে, আপনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেছেন, যেহেতু সেই বিষয়টি সত্য নয়, কিন্তু আপনাদের মধ্যে এটি সত্য ঘটনা। আপনাদের ভগবান রাম 6 বছর বয়সী সীতা দেবীকে বিয়ে করতেছে। এখন আপনারা কি বলবেন? রবীন্দ্রনাথ ঠাকুর নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে বিয়ে করেন, তখন মৃণালিনী দেবীর বয়স ছিল 9 বছর। ঠিক আছে? আর বাঙালি হিন্দু ধর্মের গুরু শ্রীকৃষ্ণ, তিনি যখন নিজের সহধর্মিণী সারদা দেবীকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 5 বছর। এখন আপনারা কি বলবেন? সীতা দেবী 6 বছর বয়সী ভগবান রাম তাকে বিয়ে করতেছে, মৃণালিনী দেবী 9 বছর বয়সী বালিকা, তাকে আপনাদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করতেছে। আপনাদের ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ 5 বছরের একটি বাচ্চা নারী সারদা দেবীকে বিয়ে করতেছে। আপনারা কি বলবেন? আপনারা নিজেদের ধর্মের বিষয়ে জানেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসেন, যেখানে এটা ক্লিয়ার নয় যে হযরত আয়েশার 6 বছর বয়স, এটা ক্লিয়ার নয়, এটা সঠিক নয়। সঠিক কোনটা? হয়তোবা 17 বছর ছিল, নয়তোবা 21 বছর ছিল। আপনারা একটা ভুল তথ্যকে নিয়ে প্রপাগান্ডা করতেছেন, কিন্তু আপনারা কখনো দেখেননি হিন্দু ভাইরা যে আপনাদের ভগবান রাম 6 বছর বয়সী বাচ্চাকে বিয়ে করে, রবীন্দ্রনাথ ঠাকুর 9 বছর বয়সী বালিকাকে বিয়ে করে, এবং শ্রীকৃষ্ণ রাম 5 বছরের ছোট্ট মেয়ে সারদা দেবীকে বিয়ে করে। এগুলো বাদ দিয়ে আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন কেন? আপনাদেরকে এতই যখন গায়ে লাগে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা, আপনাদের খুবই সমস্যা, আপনাদের জন্য খুবই এই বিষয়টি গ্রহণযোগ্য মনে হয় না, তাহলে সর্বপ্রথম আপনারা হিন্দু ধর্মের বিরোধিতা করেন। আর নাস্তিক দাবিদার আসাদ নূর তার সহচরকে বলবো, আপনারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, নবীকে এবং তার স্ত্রী আয়েশার বয়স নিয়ে কথা বলতেছেন, আপনারা যদি আসলেই নাস্তিক হয়ে থাকতেন তাহলে আপনারা সর্বপ্রথম এই হিন্দুদেরকে ধরতেন, যেখানে আয়েশার বয়স সঠিক নয় সেটা নিয়ে লাফালাফি করতেছেন। আর আপনারা নাস্তিকরা, আপনারা কিভাবে বুঝবেন ইসলামের অথেন্টিক বিষয়গুলো? ইসলামের অথেন্টিক বিষয়ে কথা বলতে গেলে শিয়া সুন্নি উভয় দৃষ্টিকোণ থেকে কথা বলতে হবে। এমন না আহলে সুন্নাতের একটি কিতাবে এসেছে আর আপনারা ওইটা নিয়ে লাফালাফি শুরু করে দিলেন, পুরো ইসলামকে বদনাম করা শুরু করলেন। এটা গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক,
সর্বশেষে আমি বলবো যে এই নাস্তিকদেরকে এবং ইসলামের শত্রুদেরকে আমাদের ঘরে থাকা কিছু লেবাসধারী মোল্লা মাওলানারা প্রমোট করতেছে, যেখানে হযরত আয়েশার বয়স ইতিহাসের আলোকে ক্যালকুলেট করলে বোঝা যায় যে তার বয়স হয়তোবা 17 ছিল, নয়তোবা 21 ছিল। সেখানে তারা 6 বছরকেই গ্রহণযোগ্য মনে করে যে পাবলিসিটি করতেছে। এ থেকে নাস্তিকরা এবং ইসলামের শত্রুরা সুযোগ পাচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালাগালি করতেছে। যদি আজ নাস্তিকরা গালাগালি করতেছে রাসূলকে, ইসলামকে, ইসলামের শত্রুরা রাসূলকে এবং ইসলামকে গালাগালি করতেছে, তার জন্য আমাদের এই লেবাসধারী মোল্লারা দায়ী। তো প্রিয় দর্শক, আমি বলবো এটা শেষ জামানা। পাগড়ি, সুরমা, জুব্বা, কাব্বা, ডিগ্রি এগুলো না দেখে আপনারা সঠিক আকীদাওয়ালাদেরকে দেখুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়ে আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম উপহার হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। আর সেই চরিত্রের বিরুদ্ধে যদি কোনো হাদিস আসে, সেটাকে নিয়ে যারা প্রমোট করে, তারা কিভাবে রাসূলুল্লাহর উম্মত হতে পারে? তারা কিভাবে রাসূলুল্লাহর অনুসারী হতে পারে? তারা কিভাবে ইসলামের আলেম হতে পারে? তারা কোরআনের প্রতি সঠিক ঈমান রাখে না। যদি তারা কোরআনের প্রতি সঠিক ঈমান রাখতো, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে ভালো জ্ঞান রাখতো, তাহলে কখনো রাসূলের চরিত্রের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে হাদিস প্রমোট করা হয়েছে, লেখা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেটাকে গ্রহণ করতো না, সেটাকে পরিত্যাগ করত। কিন্তু আজ উল্টা করতেছে, কোরআন ছাড়তেছে, নবী ছাড়তেছে, আর জাল হাদিস নিতেছে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আজ আমি এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে পরবর্তী নতুন এক এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।